আজ আমি আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে সকলের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি চাইনি এভাবে আপনাদের সামনে আসতে, কিন্তু যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন আর মানুষের কোনো কিছুই করা থাকে না। আমি আমার এক কাছের মানুষ দ্বারা প্রতারিত, লাঞ্ছিত এবং নির্যাতিত হয়েছি। দুঃখের বিষয়, যে লোকটি আমাকে নির্যাতিত করলো সেই লোকটির সাথে সম্পর্ক হলো আমার স্বামী এবং স্ত্রী। যে স্বামীর নাম হচ্ছে কাজল দেওয়ান। আমার এই প্রতারিত, নির্যাতিত, লাঞ্ছিতর কথা শুনলে আপনারা জানি সকলে শিওরে উঠবেন। ওর সাথে বিয়েটাই আমার সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট। মিথ্যা প্রবঞ্চনা, সম্পূর্ণই ব্ল্যাকমেল করে ও আমাকে বিয়ে করে। সেই কথা না আমি নাই বলি, আজ যে নির্যাতন ও আমার উপরে শুরু করছে দিনের পর দিন, এই ছবিগুলোর মাধ্যমে আপনারা তা দেখতে পারতেছেন। ও আমাকে এমন ভাবে নির্যাতন করছে, আমি জীবনে কখনো কোনোদিন মা হতে পারবো কিনা আমি তাও জানি না। ও আমাকে ওর বাড়ির সামনে থেকে মারতে মারতে, রাস্তা থেকে, ওকে অনেকদিন পর্যন্ত ওর সাথে যোগাযোগ নেই। আমি ওকে একবার দেখতে গেছি, ও আমাকে ওর গেট থেকে মারতে মারতে ওর বাড়ির মেইন গেট পর্যন্ত নিয়ে আমি দাঁড়ানো অবস্থায় আমার পেটের মধ্যে, তলপেটে এমন ভাবে লাথি দিছে, আমার 1-1.5 মাসের প্রায় পিওর আটকানো ছিল। সঙ্গে সঙ্গে আমার ব্লিডিং হয়ে রক্তাক্ত হয়ে আমি পড়ে গেছি। আমি ওকে একবার বলছি আমার একটু ডাক্তারের কাছে নাও, আমার ডাক্তারের কাছে নাও, আমাকে ডাক্তারের কাছে নেয় নাই। ও সেই ব্লিডিং সেগুলো হাইড করার চেষ্টা করতেছে। আমার সেদিন প্রোগ্রাম ছিল, আমি গানে যাব, গানের গাড়ি, গানের সমস্ত ছেলে প্রশাসনের লোক সবাই আমার বাড়িতে। আমাকে না পেয়ে আমার ভাই, তারপরে আমার শ্বশুর বাড়ি, ওর বাড়িতে গেছে। সেদিন আমার ভাই যাওয়াতে আমার প্রাণ বাঁচছে, তার প্রমাণ আছে। শিকদার মেডিকেল, আমি সঙ্গে সঙ্গে গিয়ে শিকদার হসপিটালে ভর্তি ছিলাম 4 দিন। শুধু এই মাইরি না, ওই মাইরের পরে আজও বদি যদি আমার প্রিয় হয়, সেটা 15 দিন 20 দিনের নিচে যায় না। কি অসহনীয় যন্ত্রণা, কি অসহনীয় কষ্ট, এটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না। এরকম হসপিটালে ছিলাম, ও আমাকে 1টা টাকা দিয়ে হেল্প করে নাই, 1টা টাকার মেডিসিনও কিনে দেয় নাই, হসপিটালের একদিনের ভাড়াও দেয় নাই। শুধু তাই না, ও আমার মেরে নদীর মাঝখানে নিয়ে গেছে, আমাকেও ফেলে দিবে। আমার বলে যে তোর জন্য আমি 20 লাখ টাকা বাজেট করলাম, তোর জন্য 20 লাখ টাকা আমি বাজেট করলাম, তুই উপরে যাওয়ার পর সব হবে এইভাবে দাবা চাপা দিব। একটা ঘাট মাঝিরে নিয়ে, মাঝিরে বলে নৌকা মাঝখানে নিতে, আমারও বলছে যে চলো আমরা ঘুরতে ঘুরতে বাড়িতে যাব। এই কথা বলে আমাকে নৌকায় উঠায় নদীর মাঝখানে নিয়ে আমাকে যে নির্যাতন, আমাকে যে মায়েরগুলো মারছে, আমি ওর মায়ের সহ্য করতে না পেরে নদীর মাঝখানে চাপ দিছি। সেখান থেকে আজও সদরঘাটে, সেখানে যদি যাওয়া যায়, লোকজন সাক্ষী দেবে, যদি সেই স্মৃতি তাদের মনে পড়ে, সেই লোকজন আমার উঠে বাঁচাইছে। আমি এই যাবৎ পর্যন্ত অনেক কষ্ট, অনেক নির্যাতন ও সহ্য করছি। ও ঘরে এনে ওর এখন পর্যন্ত স্টিল নাও আমি যারা 2 জন ওয়াইফ আছে, আমি সহ 3 জন। বড় যে ওয়াইফ সে আল্লাহর ফেরেশতা, তাকে নিয়ে আমার কোনো মন্তব্য নাই। সে একজন মানুষের বাচ্চা, তাকে নিয়ে আমি কোনো কিছুই বলতে চাই না। কিন্তু তারপরে যে ওয়াইফ, মেজো ওয়াইফ, যাকে আমি মেজো আপা বলে ডাকতাম, তার নাম হচ্ছে ফারহানা। ওই মহিলাকে বলে দরজা লাগা, মেইন দরজা লাগাও, তারপরে গেট লাগাও। আমাকে বেডরুমে ঢুকায়, ওইখান থেকে আমি ওখানে ঝাঁপ দিছি বলে লোকজন আমাকে কেন তুললো, সেই জিদ্দে আমাকে বাসায় এনে ওর বাসায় গাছের ডালা ভেঙে আমাকে কিভাবে যে মারছে, আমার হাতে, আমার বুকের খাঁচায়, আমার পানির কক্সের মধ্যে লাগছে, আমি দম ফেলতে পারি না, আমার শরীর জার্কিং শুরু হয়ে গেছে। আমার হাতে যেখান দিয়ে ও
বাড়ি দিছে, সব জায়গাগুলো ব্লাড বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ফুলে গেছে, কালো হয়ে গেছে। আমি মায়ের খেয়ে ডাকতেছি, আপা আমাকে বাঁচান। কার আপাকে বাঁচবে? আপার দরজা লাগাই দেয় যাতে কেউ শব্দ না পায়। আমি মায়ের খেয়ে বলছি, তুমি আমার বাবার মতো, আমার থেকে তো তোমার বড় মেয়ে আছে, আমার মতো তো তোমার সন্তান আছে, তুমি এইভাবে আমাকে অত্যাচার করো না। তুমি আমার জীবন ভিক্ষা দাও, তুমি আমার বাবার মতো, আমার মায়ের মতো, আমারে তুমি ছেড়ে দাও। তাও আমারে ছাড়ে নাই। চিৎকার করে করে ডাকছি, আপা ও যাব, আমাকে বাঁচা। কিন্তু কেউ একবার আমার ধরতে আসে, আমাকে বাঁচাবে কি? ওই মহিলা সহ উল্টা আমার উপরে নির্যাতন করতেছে। কাজল দেওয়ান আমারে মাঝে, ওই মহিলা আমার মাঝে বিভিন্ন কারণে আমার ঘরের মধ্যে ঢুকে আমার মেরে, আমার গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় রাখে নাই, আমি ঘর থেকে বের হইতে পারি নাই, আমার মেরে খাটের সাথে বেঁধে রেখে ওই মহিলার কাজল দেওয়ান দুইজন ফিজিক্যাল রিলেশন করছে। এবং আমি আমার এই চোখ দিয়ে তাকায় তাকায় দেখছি। আমার দেখতে হয়েছে, নেলে আমি মায়ের খাইতেছিলাম, আমাকে ছাড়তেছিল না। আমি উঠে নিচে চলে যাই, আবার আমার সেখান থেকে ধরে আনে আমার মেরে ইচ্ছা মতো আমার ঠোঁটের উপরের যে একটা টান আছে আপনারা দেখতে পারবেন, সেই টানটা টান দিয়ে আমার ছিঁড়ে ফেলছে আমার রক্তাক্ত শরীর। আমাকে চুলে ধরে চুলের গোছা সহ টেনে উঠাই ফেলছে, আমার কাপড় চোপড় খুলে ফেলছে যেন আমি ঘর থেকে বেরোইতে না পারি। আমার কাঠের সাথে বেঁধে দুইজন যতক্ষণ ফিজিক্যাল রিলেশন করছে, ওই ফারহান আর কাজল দেওয়ান আমি সব দেখছি। শুধু আমাকে মারেই নাই, আমাকে মারছে কোনো দুঃখ ছিল না। যা কিছু হয় মানুষের, তাতে একটা পর্দার মাধ্যমে হয় মানুষের, তো একের অধিক বউ থাকে, সেজন্য কি এটা কোনো নিয়মে আছে? এটা কোনো বিচারে আছে যে একজন বউকে মেরে আর একজন বউ নিয়ে তার সামনে, চোখের সামনে থাকবে? তাতেই যে কান্ত হয় নাই, এগুলো করে যে কান্ত হয়েছে তা কান্ত হয় নাই, যে আমার সামনে অনেক মানুষের সাথে থাকছে যাতে করে আমি তার সংসার থেকে চলে আসি, তার সংসার আর না করতে পারি। কারণ কি? কারণ আমার টাকা পয়সা সব নেওয়া হয়ে গেছে। এই 3 সিজনে আমার যত ইনকাম করা টাকা, একটা টাকা আমি নিতে পারি না। গান গেয়ে আসলে গাড়ির মধ্যে বসে আমার টাকা বলে, আমার টাকা তো একটা হিসাবে আছে, দেখি টাকাটা আমি পরেই করি, তোমার কাছ থেকে কিছু টাকা দাও তো। ওই হারমোনিয়াম আলা নাইমা যাবে, ওই মন্দিরে মাস্টার নেমে যাবে, তাদেরকে টাকা দিয়ে বিদায় করি। অথচ বাসায় আসলে কোনো টাকা দেয় নাই। ওর সংসার আমি থাকলে আমার বলে, তুমি টাকা পয়সা ইনকাম করো, তোমার ভরণ পোষণ আমি কেন দিব, আমি কেন সংসার খরচ দিব, তোমার টাকা পয়সা দিয়ে তুমি চলো। শুধু তাই না, আমি আমার সংসারের টাকা আমার নিজেই দিয়ে চলি না। ও বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার টাকা ওর ওই পরিবারকে খাওয়ায় নাই, ওই 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 বাজারে কেউ খাওয়ায় নাই। ওই পরিবারের আমার ঘরের বাজার করতে গেলে আমার ওর পরিবারের বাজারও করতে হয়েছে। আমার এই 3 সিজনের টাকা, কোনো একটা টাকা পয়সা আমি আমার কাছে রাখতে পারি নাই। ও হজে যাওয়ার আগে আমার কাছে টাকা চায়, ও কাজল দেওয়ানো কোটি কোটি টাকার গান গায় বছরে। ও যদি আমার বললে যে আমার কাছে কোনো টাকা নাই, তুমি আমার টাকা দাও, এটা কি কোনো গ্রহণযোগ্য হবে? হজে যাওয়ার আগে আমার কাছ থেকে টাকা নিতে, ওইখানে যেও আমি অনেক কষ্ট করছি, নিজের টাকায় গিয়ে আমি কষ্ট করছি, আমার খাবারে কষ্ট দিছে, আমার খাইতে দেয় নাই, আমি না খেয়ে দিন কাটাইছি। তাও আমি আল্লাহর ঘরে গেছি, আমি সবকিছু ভুলে গেছি। আমার ও যেভাবে আঘাত করছে, আমাকে চুলে ধরে আমার দেয়ালের সাথে ও বাড়ি দিতে, আমার মাথা সঙ্গে সঙ্গে ফুলে গেছে, আমার চোখ ফুলে গেছে। তার প্রমাণ আসাদুজ্জামান মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী স্যার আমার গান শুনতে চাইছে, তার দেশ টিভির প্রোগ্রামে আমি যাব। আপনারা একটু লক্ষ্য করে আমার এই ছবিগুলোতে দেখতে পারতেছেন। আর তারপরেও আপনারা ওই দেশ টিভির প্রোগ্রামটা ইউটিউবে সার্চ করে দেখেন যে আমার বাম চোখটা কি গোলা, কিভাবে একটা মানুষকে, একটা মেয়েকে এইভাবে নির্যাতন করলে সেই মেয়েটার চোখটা এতটা ভুলে থাকতে পারে। আজকে আমার জীবন বিপন্ন, আমার মাথায় ব্যথা। এত বড় আঘাত পাওয়ার পরেও আমার প্রেসক্রিপশনটা আটকায় রাখছে। ওর মামাতো ভাইকে আমি পাঠাইছিলাম যে আমার প্রেসক্রিপশনটা একটু এনে দাও, আমি ওষুধ খাই। এখন প্রেসক্রিপশনটা দিয়ে ডাক্তার দেখাইলেই তো আমি মেডিসিনটা খাইতে পারবো। ডাক্তার আমাকে আমার যাইতে বলছিল, প্রেসক্রিপশনটা পর্যন্ত দেয় নাই। ভাবছে প্রেসক্রিপশনটা দিলে যদি আমি প্রেসক্রিপশনটা দিয়ে কিছু করি। আজ আমি গলার মধ্যে আমার ব্লাড আসতেছে, আমি বমি করলে
মাথার আঘাত এমন পজিশনে চলে গেছে, আমি বমি করলি আমার গলা দিয়ে ব্লাড আসে। আজকে 15 দিন 20 দিন যাবত ধরে আমার পিরিয়ড ভালো হয় না, সেই লাথি মারার কারণে। আমি আর কত সহ্য করব, কত মান সম্মানের দিকে তাকায় শুধু আমার সাথে এরকম করছে তাই না। আমি নতুন বউ থাকাকালীন আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক কাজল দেওয়ান এবং আরো একজন গায়ক আছে আমাদের আক্কাস দেওয়ান সাহেব, সেই আক্কাস দেওয়ানও সাক্ষী আছে, সমস্ত বাউল শ্রোতারা ভক্তরা সাক্ষী আছে। আক্কাস দেওয়ানকে বাসার মধ্যে ডেকে এনে মদ খাওয়ায়া তারপরে তার বউরে নির্যাতন করছে, তার বউরে কামড়াইছে, তার বউর সাথে সেক্সুয়াল সম্পর্ক মানে তার বউর ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, বাগানে টেনে নিয়ে গেছে, তার বউ দৌড়ে তার জামাইয়ের কাছে গেছে, তোমার কাজল মদ খাওয়া এখানে ডাল করে রাখছে, আর দেখো আমার কি অবস্থা করতেছে, তুমি ওঠো। স্বামী তার গায়ে শক্তি নাই, তারে তো অনেক মদ খাওয়াইছে, সে কিভাবে